ফোন স্ক্রোল করতে করতে আমার হাজব্যান্ড একটা অ্যাড দেখলো যে আমাদের এখানে ডাইনো সাফারি ফেস্টিভ্যাল চলছে, তাই মেয়েকে নিয়ে আজকে চলে এসেছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসেছি। এই মলের ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম। তো এই মলের পার্কিং লটে অনেক ধরনের ফেস্টিভ্যাল, সার্কাস এগুলো হয় দেখতাম। তো আজকে আমরা ওখানেই এসেছি ইন্তিহার জন্য। তো যেহেতু মলের পাশে এসেছি আর আমরা একটু আর্লিও চলে এসেছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো এখনো সময় আছে অনেক, আমরা একটু শপিং করে নিই, তুমি চাইলে ইন্তিহার তোমার জন্য কিছু নিতে পারবে। তারপর আমরা ভেতরে চলে আসলাম আর এইদিকে আমার মেয়ে তো কি খুশি, সে সবগুলো ড্রেস ধরে দেখছিল, তারপর ঘুরে ঘুরে সবার সাথে হাই হ্যালো করছিল। মানে আজকের ওর দিনটা খুব ভালো কেটেছে। আর আমি তো কি দেখবো, কি শপিং করব, ওকে দেখতে দেখতে টায়ার্ড। ও এত ছোটাছুটি করছিল, আমরা কোথায় সেটা কেয়ারই করছিল না, নিজের যে দিকে মন চাচ্ছে ওই দিকে চলে যাচ্ছিল। আর ওটা দেখতে অবশ্য ভালো লাগছিল। আমি বলছিলাম যে শপিং অন্যদিন করব, আজকে ওকে দেখতেই ভালো লাগছে। এরপর এখানে এই বেবিটাকে দেখে এত খুশি, মনে হয় যেন ও আগে থেকেই তাকে চেনে। এরপর ওকে হাত ধরে একদম নিয়ে যাচ্ছে ওইদিকে হাঁটানোর জন্য। ওর পাপা ওর জন্য কিছু নিয়ে নিবে আর আমি ওকে এখানে লুক আফটার করছি, কারণ ও যেভাবে সবার সাথে ভাব বিনিময় করছে, না জানি কার সাথে কার বাসায় চলে যায়। তো একটা স্টোর থেকে বের হয়ে আমরা এখন আরেকটা স্টোরে যাচ্ছি আর ও এখানে কার্ড নেওয়ার জন্য এমন করছে, কারণ ও সবসময় দেখে আমরা সুপার শপে গেলে কার্ড নিই আর ওকে ওখানে বসাই, সেজন্য। আর এখন এখানে পাপাকে খুঁজছে, ওকে রেখে কোন দিকে গেল। আমরা টুকটাক শপিং করে বের হয়ে গেলাম আর এসে দেখি এত লম্বা লাইন। তারপর আমরা দুজন চিন্তা করছিলাম তাহলে কি আমরা ভুল করে ফেলেছি শপিং করতে গিয়ে। আমার হাজবেন্ড শুধু বারবার বলছিল কি দাঁড়াবা না চলে যাবা। আমি বললাম এসেছি যখন দাঁড়াই চলো, কিন্তু ওর তো একটু ইচ্ছে করছিল না, কারণ ওর ধৈর্যের একটু অভাব আছে। আর আমি বললাম যে লাইনে তো আর একজন দাঁড়ায়নি, অনেকগুলো ফ্যামিলি মেম্বার দাঁড়িয়েছে, তাই একটু বেশি বড় দেখা যাচ্ছে। তারপর একদম সবার শেষে গিয়ে দাঁড়ালাম। তারপর দেখলাম না, আমাদের পিছনেও মানুষ আসছে এবং আস্তে আস্তে লাইনটা আরো বেশি বড় হয়ে গিয়েছে। এটা পার্কিং এরিয়াতে ছিল, তাই ইন্তিহাকেও ছেড়ে দেওয়া যাচ্ছিল না, বারবার গাড়ি আসা যাওয়া করছিল। তো সেজন্য ওকে এন্টারটেইন করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এগুলো করতে করতে ফাইনালি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মানে লাইনটা অলমোস্ট শেষ। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, স্পেশালি ছবি তোলার জন্য, যদি ফটোগ্রাফার ভালো হয় আর কি। উপরে যে ফ্লোরাল ডিজাইনটা আছে এটা আবার বাংলাদেশে বিয়ে বাড়িতেও দেখা যায়। তো ভেতরে ঢুকে ইন্তিয়াকে ছেড়ে দেওয়া হলো, অবশ্য ছেড়ে দেওয়া হয়নি, ও নিজেই নেমে গিয়েছে, ওকে কোনোভাবে আমরা ধরে রাখতে পারছিলাম না। ও এত পরিমাণে এক্সাইটেড ছিল, মনে হচ্ছিল যে সে এতদিন বন্দি কারাগারে ছিল আর এখন বের হয়েছে। তো ওকে ছবি তোলার জন্য আমি কোলে নিতে চেয়েছি, ওর পাপা কোলে নিতে চেয়েছে, সে কোনোভাবে আসবে না। কোলে আসা তো দূরে থাক, সে আমাদের হাতটাও ধরতে রাজি না। আমরা বারবার যেদিকে যাওয়ার জন্য বলছি বা অন্যদিকে যাব বলছি, সে আমাদের দিকে তাকাচ্ছে না, সে কেয়ারই করছে না তার বাবা মা কোন দিকে, বা আমাদের সাথে আসছে না, কারণ ওর মনে হচ্ছে যে আমরা তাকে ডিস্টার্ব করছি। তো ইন্তিহাস শুধু বারবার গিয়ে ইয়েলো চেইন গুলো ধরে ফেলে, যেটা ধরা নিষেধ ছিল। তাই একটা বেবি ওকে ওয়ার্ন করছিল, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ ইট। তো ওর পাপা এটা বলতে বলতে ওকে জোর করে নিয়ে আসছিল। আসলে ওকে একটু জোর করে নিয়ে এসেছি আমরা, কারণ এখানে তো পুরোটা লাইটিং করা, অনেকগুলো ইলেকট্রিক লাইন আছে, ও বারবার গিয়ে শুধু ওগুলো ধরে ফেলছিল, সেজন্যই আসলে একটু জোরাজোরি করা হচ্ছিল ওর সাথে। আর একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করছিল দেখে পড়েও যাচ্ছিল, অনেকবার পায়েও ব্যথা পেয়েছে। আর ওর পেছনে ছোটাছুটি করতে করতে আমরা দুজন সত্যি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যদি এখানে এসেছি ওর জন্য, ও যেন একটু মজা করতে পারে, তবে ও সেটা একদম উসুল করে নিয়েছে। এরপর ওর পাপা ওকে নিয়ে এখানে ছেড়ে দিল বাচ্চাদের সাথে প্লে করার জন্য। তো প্রথমে ও বুঝে উঠতে পারেনি যে ওরা কি করছে এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওদেরকে অবজার্ভ করলো। তারপর আমি ওর পাপাও দেখাই দিচ্ছিলাম যে এভাবে প্লে করো। তারপর ওদের সাথে যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওদের সবার ধাক্কা টাক্কা খেয়ে পড়ে অবস্থা খারাপ। নিজে প্লে করতে গিয়ে পড়েছে দেখে কেয়ার করেনি, আমরা ফেলে দিলে ঠিকই কান্না করতো। একদম মলে যখন থেকে এসেছি তখন থেকে ও আমাদের কোলে আসছিল না, অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে, সেজন্য শেষমেশ ও টায়ার্ড হয়ে গিয়েছে। এইদিকে একটু অন্ধকার হতে হতে লাইটগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল আর এটার ভেতরেও কেউ ছিল না। তো আমি বলছিলাম আমার একটা ছবি তুলো, ভিডিও করে দাও। দিনের আলো তো একরকম সুন্দর, আর যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, লাইটগুলো সব অন হয়ে যায়, তখন আরেক রকম সুন্দর, যেটা আসলে ছবিতে অতটা বোঝা যায় না, সামনে থেকে যতটা সুন্দর দেখা যায়।
তো দূর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো ওইদিকে যাই, ওইদিকের কালার আর লাইটিংটা এত সুন্দর, ছবি অনেক ভালো আসবে। তো আমরা কিছু ছবি তুলেছি, ভিডিও ক্লিপ নিয়েছি। আবার এক ভদ্রমহিলা আমাদের ছবি তুলে দিয়েছিল, তারপর একটা ইন্ডিয়ান কাপল ছিল সিঙ্গেল, ওদেরকে আমার হাজব্যান্ড ছবি তুলে দিয়েছিল। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল দেখে ও বলছে যে তোমরা চাইলে আমি তোমাদের ছবি তুলে দিতে পারি। এখানে কিন্তু আন্টিটার শাড়ি ম্যাচ হয়ে গিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, ওই যে সামনে যে কাপলটা সেলফি তুলছে ওদেরকে তুলে দিয়েছিল। ওর আবার এরকম সিঙ্গেল কাপল টাপল দেখলে নিজের আগের দিনের কথা মনে পড়ে যায়, তো সেজন্য ছবি তুলে দিতে একটু ভালো লাগে। অনেক সময় হয়ে গিয়েছে আমরা এসেছি, তো এদিক থেকে দেখতে দেখতে এবার আমরা বের হয়ে যাব। ডাইনোসরটা যখন হা করছে, ইন্তিহাও হা করছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ডাইনোসর আর ওর এক্সপ্রেশনটা দেখছিলাম। মনের মতো ছবি আর ভিডিও করে দেওয়ার কেউ নেই দেখে আমি যেখানে যাই আমার স্ট্যান্ডটা সাথে নিয়ে যাই, আর সুযোগ পেলেই সেটা বের করে নেই। প্রতিদিন ইন্তিহা ডিস্টার্ব করে, আর আজকে একটু সেট করে যখন আমি যাচ্ছিলাম বাতাসের সাথে ঠাস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।